আগে আসে, পাশে থাকে। জি আপু, আপনার নামটি একটু বলুন। আমার নাম রিয়ামণি, বয়স 26 বছর, বাড়ি জামালপুর, 5 ফুট 6 ইঞ্চি, আর ওজন হলো 64 কেজি। 64 কেজি? বাহ, মাশাল্লাহ। আর অবশ্য আমি বিবাহিত, ডিভোর্সি। আর আপনাদের কাছে আসার কারণ হলো আমি ভালো একজন মনের মানুষ খুঁজতেছি, যাকে সারা জীবন পাশে থাকে। ওই জিনিসটা আমার লাগবে, তো আমার নিতেই হবে। ওটা আরেকজন বললো না, এটা আমি করবো না। একদিন একটা, কারো থাকে হিংসা, কারো থাকে ভালো। আপু আপনার নামটা একটু বলেন। আমার নাম রিয়ামণি, বয়স 26 বছর, আমার 5 ফুট 6 ইঞ্চি, আর ওজন হলো 64 কেজি। আমি বিবাহিত, ডিভোর্সি, জামালপুর বাড়ি। জামালপুর বাড়ি, আমি বিবাহিত, আমি ডিভোর্সি। আমাদের এখানে আসছেন তো ভালো একটা মনের মানুষের জি, সন্ধানে। আমার ভালো একটা মানুষের জন্য আমি এখানে আসছি। আচ্ছা আপু, যে মেয়েরা পরকীয়া করে আসলে তারা কিসের ভাবে পরকীয়া করে? আপনি তো একটা মেয়ে, আপনার মতামত কি? আসলে যার যার একটা স্বভাব, যারা যে বিদেশে প্রবাসী, যারা যারা যে পরকীয়াটা করে, তারা আসলে কি যে এই জিনিসটা আমার নাই, এই জিনিসটা আমার লাগবে, এখনই লাগবে, যে আমি যতই দেখ আমার এগুলো হচ্ছে না, আমার যে চাহিদাটা সেটা আমার স্বামী মেটাতে পারছে না, আমি এটাই করতেছি, মানে আমি এটাকে পছন্দ করতেছি এই জন্য। আপনি সুধী দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। ভিডিওতে আপুটিকে ভালো লাগলে ছবির স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ভয়েস করে রাখুন, অযথায় কল দিবেন না, কারণ আমরা ব্যস্ত থাকি। যেতে যেতে দেখলেন আপনার হাজবেন্ড রাস্তায় একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে অন্য একটা মেয়ের সাথে ফুচকা খাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি অবশ্যই তাকে আমার বাসায় নিয়ে আসবো। বাসায় যখন আসবে তখন আমি তাকে জিজ্ঞাসা করবো, তাকে আসলে মেয়েটা কি কখনো অশান্তি করে কোনো কিছু হয়? আপনি আপনার হাজবেন্ডকে বুঝাবেন? হ্যাঁ, অবশ্যই বুঝাবো। জি, সেটা কি সবার সামনে বুঝাবেন না, নাকি সবার সামনে তো একান্তভাবে কখনোই বুঝাবেন? বুঝাবো না, যেহেতু আমার পারিবারিক মানে নিজেদের মধ্যে এটা সমস্যা, আমি কখনোই বাইরে কাউকে না জানিয়ে নিজেদেরটা নিজেটাই শেষ করার চেষ্টা করি। যেহেতু আপু আমাদের এখানে আসছেন, সেক্ষেত্রে অবশ্যই হয়তোবা আমরা বেশি 90%ই আমরা বিশ্বাসী আপনার একজন ভালো মানুষ আসবে অবশ্যই। সে যদি প্রবাসী হয় এবং সে যদি আপনাকে দেশে রাখে, সে বিদেশেই থাকতে চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে দিন কাটাবেন বা কিভাবে থাকবেন? আমরা যেহেতু মুসলমান, নামাজ পড়বো 5 ওয়াক্ত, তারপর ঘরে যে কাজগুলো সেগুলো করবো, তারপর যদি সন্তান থাকে তাকে নিয়ে সময় চলে যাবে। সন্তান বলতে আপনার